হ্যালো, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? তো আজকে আমি ভাবছি কাচ্চি রান্না করব। তো এই যে গরুর মাংস নিলাম 1.5 কেজি, আর আদা রসুন বাটা, বেরেস্তা, মিহি করে। তারপর এদিকে আবার ভাজা হচ্ছে আলু। আস্তে আস্তে সব মশলা দিয়ে দিব। টক দই, কেওড়া জল, গোলাপ জল, মানে যা মশলা আছে, আর কাচ্চি বিরিয়ানি মশলা ওইটাও দিয়ে দিব। দিয়ে ভালো করে মাখাবো। এই যে এখন দিয়ে দিলাম টক দই, তারপর দিব বাদাম বাটা। যে কোনো বাদাম বাটা দিতে পারেন টেস্টি হওয়ার জন্য। তারপর লবণ দিবেন। আর এই যে বেরেস্তা ভাজলাম যে, ওইটার তেলটা দিয়ে দিলাম। ওটার তেলটা দিলে পেঁয়াজের বেরেস্তার যেটা ঘ্রাণটা ওইটা চলে আসে আর কি। ঘিও দিব। এখানে রাঁধুনির কাচ্চি বিরিয়ানির যে মশলাটা ওইটা নিয়ে আসছি। দেখি এবার আর কি কাচ্চি বিরিয়ানিটা নিজের যেটা মানে মশলা তৈরি করি ওটা ছাড়া কেমন হয়। এটার মধ্যে গুঁড়া দুধটাও দিয়ে দিব লিকুইড করে। এখন এটা ভালো করে মাখাতে হবে, অনেক করে সময় করে নিয়ে মাখাতে হবে। মাখিয়ে কিছুক্ষণ রেস্টে রাখতে হবে। এই যে আমি মাখিয়ে রাখলাম, এখন কিছুক্ষণ রাখবো, আধা ঘন্টা রেস্টে রেখে দেব। তারপর আমি যা করার করব। এখন আমি একটা একটা করে দিব আলুটা ভেজে রেখেছিলাম। এই যে পানি দিলাম এবং গরম করে বলক আসছে। আর এটার মধ্যে শাহি জিরা, এলাচ, গোলমরিচ সব কিছু দিয়ে আমি এটা বয়েল করে নিচ্ছি। এখন আমি এটা চালটা দিয়ে দিব। চালটা 80% হলেই হয়ে যাবে। এটা একটু নাড়তে থাকবো, কারণ চালটা যাতে একটার সাথে একটা লেগে না যায়। আর পানির মধ্যে আমি একটু তেল দিয়ে দিয়েছিলাম। আর আজকে বাসমতি চালটাকে আমি কাচ্চির জন্য রান্না করছি। এখন একসাথে এটা উঠাবো এটার মধ্যে। এখন আমি গরম গরম চালটা দিয়ে দিব। আমার চালটা হয়ে গেছে, 80% হয়ে গেছে, 20% রয়ে গেছে। ওইটা দমের মধ্যেই হয়ে যাবে। আমি আবার আলু দিয়ে দিব, আলুগুলি দিয়ে দিব। নিচেও একবার দিয়ে দিয়েছিলাম, এখন এটা আবার দিয়ে দিব। একটু বেরেস্তাও দিয়ে দিব। এই যে আমার শেষ হয়ে গেছে। এখন আমি এটা দমে দিব। আটা দিয়ে চারদিক দিয়ে বন্ধ করে দিব। তো এই যে শেষ পর্যন্ত হয়ে মানে বসিয়ে দিলাম চুলাতে। আটা দিয়ে চারদিক দিয়ে বন্ধ করে দিলাম। এখন 1 ঘন্টা 40 কি 45 মিনিট রাখতে হবে দমে। তো হয়ে যাবে সেই স্বাদের কাচ্চি বিরিয়ানি। তো এইটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন। তো ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।